বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শুধু ইএফটি জটিলতাটা নিয়ে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় প্রায় 3,80,000 শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ইএফটির মাধ্যমে দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রথমার্ধে প্রায় 1,89,000 শিক্ষক এবং কর্মচারীদের যাদের কোনো প্রকার এমপিও শিটে এবং ভোটার আইডিতে কোনো প্রকার জটিলতা ছিল না, তাদের বেতন ভাতা দিয়ে কিন্তু অলরেডি তারা পেয়ে গেছেন। এরপর দ্বিতীয় ধাপের কথায় আসি। দ্বিতীয় ধাপে যাদের কমা, ড্যাশ ইত্যাদি সংশোধনের বিষয়ে ছিল, এইগুলো সংশোধন করে দিয়েছে 67,400 মতন শিক্ষক কর্মচারীদের। তাদের ইএফটিতে বা আইবাস প্লাস প্লাসে তাদের নাম সংযোজন হয়েছে 19 তারিখে। আজ 28 তারিখ, এখন পর্যন্ত তাদের বেতন ভাতা আসে নাই। আমরা এই বিষয় নিয়ে যোগাযোগ করলে আমরা জানতে পেরেছিলাম গত সপ্তাহেই হবে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আশা করি যে আগামীকালকের মধ্যে বেতন ভাতা দিয়ে তাদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রশ্ন করতে পারেন যে আগামীকাল তো বন্ধ আছে। না, ব্যাংক কোনো বন্ধ নেই। আগামীকালকের মধ্যে আপনাদের বেতন ভাতা দিয়ে যেতে পারে, আর নচেত এই সপ্তাহের মধ্যে আশা করি যে নিশ্চিত এই বেতন ভাতা দিয়ে চলে আসবে। আজ তৃতীয় ধাপে প্রায় 84,000 শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে এই আইবাস প্লাস প্লাস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে তাদের নাম প্রেরণ করা হয়েছে। তাদের বেতন ভাতা দিয়ে কবে আসবে তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এখানে জিও জারি হতে হবে, শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিতে হবে, তারপর আইবাস প্লাস প্লাস থেকে মেসেজ আসবে যা আপনার অ্যাকাউন্টে টাকা সংযোজন হয়েছে। সম্মানিত স্যার ম্যাডাম, এর মধ্যে দেখা যায় যে 10,000-এরও অধিক শিক্ষক কর্মচারীদের যাদের জন্ম তারিখে অনেক জটিলতা রয়েছে, বয়সের হেরফের রয়েছে, তাদের বেতন ভাতা দিয়ে এখন পর্যন্ত ইএফটিতে সংযোজন করা সম্ভব হয় নাই। তাছাড়াও আরও আছে প্রায় 13,000 যারা নিষ্ক্রিয় এবং ব্যাংক অ্যাকাউন্টে তাদের জটিলতা রয়েছে। এই ধরনের আরও 13,000, মোট 23,000 বা 23,000-এর অধিক শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে তৃতীয় লটেও তাদের নাম সংযোজন করা হয় নাই। এছাড়া বাদবাকিগুলোর কেন হয় নাই বা যাদের হয়েছে তাদের কিভাবে সমাধান করতে হবে এই বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা জারি করে নাই। নির্দেশনা জারি করার সাথে সাথেই আপনাদেরকে জানান দেওয়া হবে। আশা করি যে আপনারা এই তথ্যগুলো আমার মাধ্যমে পেয়ে থাকবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই পরিবারে যদি যুক্ত না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফলো বাটনে ক্লিক করে আমাদের বলয়টুকু বৃদ্ধি করবেন। আমি সব সময় সর্বদা শিক্ষক কর্মচারীদের বৈষম্য এবং যে কোনো প্রকার জটিলতা নিয়ে শুধু কথা বলি না, বিভিন্ন দফতরে গিয়ে সশরীরে হাজির হই। সম্মানিত স্যার ম্যাডাম, এই যে দ্বিতীয় লটে আমাদের বেতন কেন দেরি হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু মাননীয় ডিজি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি, এবং যারা তৃতীয় লট হোক বা তারপরেও হোক তাদের জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত যেন দ্রুত বেতন প্রেরণ করা হয় এই বিষয় নিয়েও ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে ধৈর্য ধারণ করতে হবে, ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য তো ধরতেই হবে। যাই হোক, আমরা আশা করি যে খুব দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান হবে। আর কোনো দিন ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরের জন্য দৌড়ে যেতে হবে না, আর আমাদের ঈদ করে এসে ঈদ বোনাস উত্তোলন করতে হবে না, বা ঈদের পরে এসে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখে এসে মাসের বেতন উত্তোলন করতে হবে না। 1 থেকে 2 তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা দিয়ে ইএফটির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং শুধু তাই নয়, ইএফটির আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। আমাদের প্রমোশনের ক্ষেত্রে অটো প্রমোশন হওয়ার কথা, এবং আরও অনেক ধরনের জটিলতা থেকে আমরা রক্ষা পাবো, যা এই মুহূর্তে ছোট্ট ভিডিওতে আর সংযোজন করা যাচ্ছে না। সম্মানিত স্যার ম্যাডাম, শেষমেশ একটা কথা বলতে চাই যে আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আমাদের পেশাগত অধিকার আদায়ের জন্য 12ই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি। দলমত নির্বিশেষে সকলে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রেস ক্লাবে এসে হাজির হবেন। মঞ্চ তৈরি হয়েছে সকলের জন্য উন্মুক্ত। কেউ এখানে নেতা নয়, আমরা সকলেই নেতা, সকলেই কর্মী। আমরা আমাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা
ভয় পাবার কোনো কারণ নেই যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, গরম পানি মেরেছে, আমরা গেলেও আমাদের এমনটা করবে। একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু পেতে হলে কোনো কিছু ত্যাগ করতে হয়, আর আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত আছি এবং আমরা আমাদের মর্যাদা প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব, এটাই হোক আমাদের পণ। এবং আমরা এখন পর্যন্ত সেই জায়গায় ইস্তেকামাত আছি। আপনারাও যদি আমাদের সাথে সংযুক্ত হন, ইনশাল্লাহ অবশ্যই আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে রাজপথ ছেড়ে যাব। এটাই হলো আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।